নমস্কার বন্ধুরা, একঘেয়েমি পটলের ঝাল ঝোল ছেড়ে বলবো একবার এইভাবে পটলকে তৈরি করে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এত মজার আর এত সুস্বাদু পটলের এই রেসিপিটা খেতে লাগে। তো তার জন্য আমার 4টে পটল, একটা টমেটো আর হচ্ছে 100 গ্রাম মুসুর ডাল লাগবে। এটা কিন্তু আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি ডালটাকে সরিয়ে রাখলাম আর পটলটাকে ছোট করে কেটে নেব, মানে টমেটোটাকে ছোট করে কেটে নেব। আর পটলটা 2 মাথা কেটে একটু ঘষে গোটা গোটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে গ্রেট করে নিলাম। তো দেখুন গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে যে ডালটা ছিল সেটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখুন সেদ্ধটা এমনভাবে হবে, একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়েছি। ডালটাকে ধুয়ে আর দেখুন যতটা জল দিয়েছি, মানে জলটা এমন পরিমাপে দেবেন যেন ডালটা গোটা গোটা সেদ্ধ হয় আর জলটাও খুব সুন্দর শুকিয়ে যায়। দেখুন ডালের জলটাও শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু একদম গোটা গোটা হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে রেখে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে গরম করে আমি এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব আর তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন কালো জিরে। তো বন্ধুরা এখানে একটা কথা, আমি খাবারটা নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজ রসুনটা দিচ্ছি না। আপনারা যদি নিরামিষভাবে না খান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনটা দেবেন, তাহলে খাবারের স্বাদটা আরও মজার হবে। তো দেখুন এক টুকরো আদা একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, যেমন ঝাল খাবো। কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, যেন আদার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোয়, সেটা অবশ্যই খেয়াল করবেন, তবে খাবারের স্বাদটা বেশি ভালো লাগবে। তারপরে দিলাম যে টমেটোটা নিয়েছি, সেই টমেটোটা ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। একটুখানি লবণ আর হলুদ দিয়ে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নেব। আর টমেটোটা কিন্তু নরমও হয়ে যাবে। দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে রেখে এই খাবারটা তৈরি করতে হবে, তবে খাবারটা ঠিকঠাক তৈরি হবে। তো দেখুন টমেটোটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে গ্রেট করে রাখা পটলটাকে। পটলটা দিয়ে একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। পটলটা যেন সেদ্ধ হয় আর পটলটা যেন খুব সুন্দর ভাজা হয়, সেটা অবশ্যই খেয়াল করবেন। দেখুন সুন্দর করে পটলটা যত সুন্দর ভাজা হবে তবে কিন্তু পটলটা খেতে ভালো লাগবে। দেখুন পটলটা সেদ্ধ হচ্ছে আর খুব সুন্দর কিন্তু ভাজাও হচ্ছে। তো দেখুন এখানে আমি মশলা সেরকম কিছুই ব্যবহার করলাম না। স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিলাম আর হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। ব্যাস এইটুকুই আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করলাম। আপনারা চাইলে আরও মশলা ব্যবহার করতে পারেন। আমার কাছে বেশি মশলার খাবার তেমন বেশি ভালো লাগে না বলে আমি অল্প মশলার খাবারটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো দেখুন এইবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। জিরে মানে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দেখুন আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন। তারপরে ডালটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। ভালো করে আমার রান্নাটা হয়ে গেল। গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার আমি এখানে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, কিন্তু আমি এই গরমে কিছুই দিলাম না। দিলাম হচ্ছে গ্যাসটাকে অফ করে এক টুকরো লেবু চিপড়ে এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর চটপটা লাগে এই লেবুটা দেওয়ার জন্য। তারপরে আমি ভালো করে মিশিয়ে গরম গরম প্লেটে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের, লোভনীয়, একেবারে দুর্দান্ত স্বাদের একটা খাবার। এই খাবারটা নিরামিষ কিংবা আমিষ আপনি যে কোনো দিন যদি এটা তৈরি করে নেন, আপনার খাবারে আর কিচ্ছু লাগবে না। আপনি এটা দিয়ে গরম গরম এক থালা ভাত চেটে পুটে খেতে পারবেন। এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন 1 প্লেট ভাত আর একটুখানি ভর্তা, ওহ কি মজার খাবার বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না এই খাবারের স্বাদটা কতটা মজাদার। তো অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।